আজকে 14ই জানুয়ারি 2025। আমরা এসেছি জয়দেব মেলা দেখতে। বিকালে বেরিয়েছি যে রাতে একটু দেখব বলে। তো এখানে নানা রকম মূর্তিগুলোর মধ্যে মেন রয়েছে এখানে জয়দেব, তার স্ত্রী পদ্মাবতী, তারপর কৃষ্ণ, কালী ইত্যাদি। এইটা মানে ঢোকার আগে এইসব মূর্তিগুলো এখানে রয়েছে। আমরা এখন গোপালপুর থেকে অনেকে মিলে জয়দেব মেলায় দেখতে যাচ্ছি। আজকে মকর সংক্রান্তি, কিন্তু সকালে যায়নি, আমাদের আত্মীয় কিছু আমার পিসি টিসি আসার কথা ছিল, তো তারা এলো। তারপর খাওয়া দাওয়া করে এখন বিকেল 3:30টার সময় আমরা বেরোচ্ছি, দেখাবো। যাচ্ছি আমরা, 6জন আছি আমরা। তো বসতে একটু অসুবিধা হচ্ছে বলে আমরা একটু টোটোটাকে দাঁড় করিয়েছি, ঠিকমতো বসে যাচ্ছি। আর এখানে নীল স্কার্ফ মাথায় আমার বড় পিসি, কালো সোয়েটার আমার মেজো পিসি, আর সাদা চুল আমার দিদি। এইভাবে আমরা 6জন আছি, মোট 6জন আছি। এই পিসিদের জন্যই আমরা দেরিতে বেরোলাম আর কি। পিসিরা বেলাতে এসে পৌঁছেছে কৃষ্ণনগর থেকে, তাই আমরা এখন সবাই মিলে যাচ্ছি জয়দেবের মেলাতে। আমার ছোট পিসি, আমার বড় পিসি, আমার মেজো পিসি, আমার বৌদি, আমার দিদি, এই সবাই মিলে আমরা যাচ্ছি। আর আমি তারপরে আস্তে আস্তে দেখাবো, আস্তে আস্তে দেখাতে দেখাতে যাবো। আমার মেজো পিসি, বড় পিসি, বৌদি, ছোট পিসি, দিদি। আর এবার আমরা সবাই মিলে জয়দেব মেলাতে যাচ্ছি। এখন বিকাল হয়ে গেছে, সকালে যাইনি। সকালে আমার পিসিরা এলো, তারপরে এখন আমরা সবাই মিলে যাচ্ছি। খুবই আনন্দ করছি, সবাই মিলেই খুব আনন্দ করছি। এটা অজয় যাওয়ার জঙ্গল, দুদিকে শাল জঙ্গল, ঘন জঙ্গল। এগুলো আবার তেঁতুল বাগান, আর মাঝখানে মাঠ মতো, এখানে সবাই খেলাধুলা করে আর কি, ফাঁকা জায়গা, মাঠ আর কি। এই প্রাকৃতিক দৃশ্য তো বেশ ভালোই লাগে, এর মধ্যে দিয়ে যাওয়া। ঘন জঙ্গল, একদম শালের জঙ্গল, ঘন জঙ্গল। সন্ধে হয়ে আসছে। অবশেষে এসে গেছি জয়দেব মেলায়। বিশাল ভিড়, ওদিকে সব বাইক স্ট্যান্ড। এখানে এগুলো সব গাড়ি পার্কিংয়ের জায়গা। এখানে নেমে যেতে হবে, নেমে পুরো অজয়ের ব্রিজটা পেরোতে হবে, মানে অনেকটাই হাঁটতে হবে এখানে। কিন্তু চারিদিকে অজয় নদী, লোকজন, গাড়ি ঘোড়া, এগুলো দেখতে দেখতে যেতে কিন্তু বেশ ভালোই লাগছে আর কি। এখানে এই দোকান, শিলনোড়ার দোকান, পাথরের জিনিসের দোকান। বাসে যাত্রীরা নামছেন, সাবধানে নামবেন। মোবাইল, মানি ব্যাগ। জয়দেব মেলার বৈশিষ্ট্য, এখানে কিন্তু এরকম মূর্তি তৈরি করা হয়। এই মূর্তিগুলো তৈরি করা হয় এখানে, বিশাল বিশাল সব মূর্তি, খুব সুন্দর লাগে। জয়দেবের মূর্তি, জয়দেবের স্ত্রী পদ্মাবতী, কৃষ্ণ, কালী, এই সমস্ত বড় বড় মূর্তি এখানে তৈরি করা হয় মেলার সময়।
এইখানে বসে থাকবে। এই তো অজয় নদী, অজয় নদী ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। দূরে সব অজয় বাদ দেওয়া রয়েছে, এখানে ভালোই জোরে জল বেরোচ্ছে। এরকম মূর্তিগুলো সব তৈরি করে নিচে কিন্তু এগুলো ইনকামের ব্যবস্থা করা আর কি। নিচে কাপড় বিছিয়ে এক প্রকার এগুলো ভিক্ষাবৃত্তি আর কি করা হচ্ছে, যে যা পারছে দিচ্ছে, চাল ডাল সবজি পয়সা যে যা পাচ্ছে দিচ্ছে। একতারা বিক্রি হচ্ছে। এখানে মাছ ধরার জাল, এগুলো সাদা সাদা সব মাছ ধরার জাল টাঙানো। এটা পুজো সামগ্রীর দোকান, পুজোর প্রয়োজনীয় নানা রকম জিনিস বিক্রি হচ্ছে। খঞ্জনীও রয়েছে এদিকে, তো আসলে হরিনাম কীর্তন খুব হয়, সেই জন্য খঞ্জনীটা কিন্তু খুব পপুলার জিনিস এখানে। এখানে আর কিছু বলছি না, দোকানগুলো দেখেই আপনারা বুঝতে পারবেন কিসের দোকান। রামগঞ্জের মেলাতে কিন্তু শঙ্খ, ঠাকুরের পোশাক, ঠাকুরের বাসন সব কিছুই বিক্রি হয়, এখানেও সেগুলো আছে। এই মেলার একটা অন্যতম বৈশিষ্ট্য, এখানে কিন্তু কাঁদি কাঁদি কলা বিক্রি হয়, মানে লুজ সেরকমভাবে বিক্রি হয় না, মানে পাইকারি রেটে সব হোলসেল রেটে কিনে নিয়ে যায়। কাঁদি এক কাঁদি কলা আপনাকে কিনতে হবে। আশেপাশে কলা গাছ নিশ্চয়ই আছে, এটাই কিন্তু এখানকার বৈশিষ্ট্য। এটা শাঁখের জিনিসের দোকান, পাশেই আছে ঢোলক, টিনের ঢোলক, ওই বাচ্চাদের আনন্দের জন্য আর কি। আমরা এখন জয়দেব মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি। মন্দিরের ভেতরে দেখতে গেলে লাইন দিতে হবে, তো আমাদের লাইন দেওয়ার সময় নেই বলে আমরা বাইরে থেকেই দেখলাম, আর ভেতরে আমরা ঢুকতে পারিনি। এই হচ্ছে জয়দেবের মন্দির, প্রচণ্ড ভিড়, ঠিকমতো দাঁড়ানো যাচ্ছে না। আমরা একটু পাশেই দোকান আছে সেখানে সরে আসছি। এখন আমরা ফিরছি, রাত্রি 8টা এখন বাজে।